Thank you all for joining this event. জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ 3টি প্রস্তাব দেন তিনি। UN Secretary General may convene an all-stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. The joint response plan, managed jointly by the UN system and Bangladesh, needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. I reiterate my government's full commitment of our openness to work with all stakeholders in upholding rights, dignity and security of Rohingya people. সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও। সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। এ সময় ডক্টর ইউনূস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে। পরে অন্যতম 3 সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। খুবই একটা সাকসেসফুল একটা মিটিং ছিল এবং সেখানে সবাই তাদের কন্ট্রিবিউশন দিয়েছে। সবচেয়ে মেজর যেটা ছিল ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন। 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ করল বাংলাদেশ, আর সেই সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা।